আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি সেমিনারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কিছু কথা বলেছেন, যেটা সত্যিই আমি আপনাদের সামনে তুলে না ধরলেই না আরকি। তিনি বলেছেন যে কেউ, কেউ, কেউ বলে থাকেন যে আওয়ামী লীগ সরকার যদি আগামী নির্বাচনে না আসে সেই নির্বাচন কি ক্রেডিবল হবে? এই প্রশ্নের উত্তরে তিনি তাদেরকে জিজ্ঞেস করেছেন যে, "আওয়ামী লীগ কি কোনোদিন কি নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ কি কোনোদিন ইচ্ছাকৃতভাবে তারা কি নির্বাচন চেয়েছিল কোনোদিন? নিশ্চয়ই তারা কোনো সময় নির্বাচন চায়নি। তারা কোনো সময়ই জনগণের সামনে তারা দাঁড়াতে চায়নি। তারা কোনো সময়ই আপনার আ আপনার জনগণের ইচ্ছার যে বহিঃপ্রকাশ, ইচ্ছার যে ভোট, তারা কোনো সময় এটা চায়নি। আর এই কারণেই তারা যেটা করেছিল, বারবারই তারা যেটা করেছিল সেটার যদি ধারাবাহিক আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তারা ১ম যখন নির্বাচন করেছিল সেই নির্বাচনে ১৫৪ সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচন করেছিল। তার মানে বুঝতেই পারছেন কোথায় তারা জনগণের প্রতিফলন এই নির্বাচনে তারা ঘটিয়েছিল। অন্যদিকে পরবর্তীতে যখন নির্বাচনটি করেছিল সেই নির্বাচনে কিন্তু আপনার দেখেছেন যে ভোট সাধারণত দিনে হয়। অথচ তারা সহ্য করতে পারল না। তারা মানে দিনের ভোট তারা আগেই মানে রাতেই করে ফেলল। পরবর্তীতে লাস্টে যেই নির্বাচন, সেই নির্বাচন আপনারা দেখেছেন যে, এই নির্বাচনকে আমরা ডামি নির্বাচন বলি। শুধু আমরা বলি না, সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষ সেই নির্বাচনটিকে ডামি নির্বাচন বলে। কী কারণে বলে সেটা আপনারা সবাই জানেন। অর্থাৎ বরাবরই এই আওয়ামী লীগ সরকার গত ১৬-১৭ বছর ধরে তারা কোনো সময়ই তারা নির্বাচন চায়নি। তারা কোনো সময়ই জনগণের সামনে তারা দাঁড়াতে চায়নি। তারা কোনো সময়ই সৎ, নিষ্ঠাবান জায়গা থেকে তারা কোনো সময়ই জনগণের ভোটে নির্বাচিত হবে কিংবা সকলের পার্টিসিপেটে নির্বাচন হবে, তারা কোনো সময় সেটা চায়নি। অর্থাৎ তারা বরাবরই এই নির্বাচনের ক্ষেত্রে, গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে তারা বরাবরই আপনার অনগ্রসর ছিল। তারা বরাবরই অনিচ্ছুক ছিল। সুতরাং তারা আগামী নির্বাচনে আস না আসলে যে নির্বাচন ক্রেডিবল হবে না, এইটা আসলে নিতান্তই অবান্তর। এইটা আসলে কিছু মানুষ রয়েছেন যারা তাদের পক্ষের মানুষ, সে সমস্ত মানুষজনের বুলি আওড়ানো ছাড়া আসলে আর কিছু নাই। সুতরাং তার মতো এই ডক্টর শফিকুর রহমানের মতো আমারও প্রশ্ন, সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রশ্ন, এই যে ১৬-১৭ বছর ধরে তারা কি পরিমাণ এদেশের মানুষের উপরে নির্যাতন করেছিল, কি পরিমাণ মানুষের উপরে নির্মম নির্যাতন, হত্যা, আয়নাঘর থেকে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে শুধুমাত্র ভোটারবিহীন আপনার জনগণের আপনার ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে যাতে তারা আজীবন ক্ষমতায় থাকতে পারে, শুধুমাত্র সেই জায়গা থেকেই তারা এই কার্যগুলি করেছিল। অর্থাৎ তারা তাদের সমস্ত ক্যাবিনেটের মানুষজন যেমন আপনার দুর্নীতি থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, ঠিক তেমনই রাষ্ট্রের যে সমস্ত আপনার কাঠামো ছিল, যেই কাঠামোগুলো নির্বাচনের ক্ষেত্রে এবং অন্যান্য সময় যেই কাঠামোগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করে তারা সবসময়ই ভোটের ক্ষেত্রে তারা অনাগ্রহ দেখিয়েছিল এবং তারা কোনো সময়ই জনগণের সামনে গিয়ে নির্বাচন করার কোনো সৎসাহস দেখায়নি। অর্থাৎ ডক্টর শফিকুর রহমান যে কথাটি বলেছেন, অর্থাৎ কেউ যেটা বলার চেষ্টা করছেন যে তারা না থাকলে ক্রেডিবল হবে না, এটারই প্রশ্নের উত্তরটা ঠিক এমনভাবেই তিনি যেটা দিয়েছেন সেটা অত্যন্ত বাস্তব, যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।